হরে কৃষ্ণ। তো আমরা জানি যে এই বিশ্বব্রহ্মাণ্ডের পিছনে একজন নিয়ন্ত্রণ রয়েছেন। তো তিনি যে নিয়ন্ত্রণ করছেন, তো মূলত একজন এটাকে পরিচালনা করছেন। তো এই বিশ্বব্রহ্মাণ্ডকে, এই জড়জগৎকে যিনি পরিচালনা করছেন, ভগবান বা বিষ্ণু বা কৃষ্ণ যাকে দিয়ে পরিচালনা করছেন, তিনি হচ্ছেন দুর্গা দেবী। এই জন্য এই জড়জগৎকে বলা হয় দুর্গতি নাশিনী দুর্গা দেবী এই জড়জগৎকে পরিচালনা করছেন। তো যখন কোনো আসামি জেলে যায়, তখন তাকে অনেক কষ্ট দেওয়ার মাধ্যমে স্মরণ করিয়ে দেওয়া হয় যে তুমি যে অপরাধ করেছ, তো আর যেন তুমি না করো। তো সেজন্য তাকে জেলের মধ্যে রেখে তাকে শাস্তি দেওয়া হয়। ঠিক সেরকমভাবে যে সমস্ত জীব ভগবানের প্রতি আমরা অপরাধ করেছি, ভগবানের আইন ভঙ্গ করেছি, সে সমস্ত জীব আমরা এই জগতে এসে আমরা যখন ভুলে গিয়েছি ভগবানকে, তখন দুর্গা দেবী সেই দুর্গ বা জেলখানার মতো এই জড়জগতে আমাদেরকে বিভিন্নভাবে আসামির মতো তিনি আমাদেরকে দুঃখ প্রদান করে থাকেন। তো এই জন্য যে এই জড়জগতের একটা সরকার, যেমন আমরা দেখতে পাচ্ছি একজন মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী রয়েছে, ঠিক এই জড়জগৎকে পরিচালনা করার জন্য ভগবানেরও একটা আইন রয়েছে। তো যে আইনের ঊর্ধ্বে বা সেই আইন যদি আমরা অমান্য করি, তাহলে আমাদেরকে শাস্তি পেতে হয়। এজন্য এই যে সৃষ্টির পেছনে ভগবানের যে উদ্দেশ্য, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা জীব যারা ভুল করে আমার প্রতি অপরাধ করার ফলে আর নিজেকে বুক বাসনা করার কারণে, আমার আইন অমান্য করার কারণে তারা যে এই জেলখানারূপী জলজগতে পতিত হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে দুঃখ কষ্ট দিয়ে আমি কি করে স্মরণ করাবো যে তোমরা যে এখানে এসেছ একমাত্র আমাকে অমান্য করার ফলে, আমার আইন অমান্য করার ফলে। যেমন রাষ্ট্রের কোনো নাগরিক স্বাভাবিকভাবে রাষ্ট্রের একটা পরিচালনার জন্য একটা সুনির্দিষ্ট আইন বা নিয়মকানুন রয়েছেন, কিন্তু কোনো নাগরিক যদি সেই রাষ্ট্রের আইন অমান্য করে, তাহলে সরকার তাকে শাস্তি প্রদান করে থাকে। ঠিক এরকম যে পরম নিয়ন্ত্রণ যে একজন রয়েছেন, সেটার অস্তিত্ব খুব সহজে বোঝা যায়। তো আমরা যে এই জগতে অনেক কিছু নিয়ে আমরা সুখী হওয়ার চেষ্টা করছি, কিন্তু বারবারই আমরা কোনো কিছুতেই সুখী হতে পারছি না, বরঞ্চ আমরা আরো বেশি দুঃখ লাভ করছি। কেন? কারণ সেই দুঃখ একজন পরম নিয়ন্ত্রণ দুর্গা দেবীর মাধ্যমে তিনি আমাদেরকে সেই দুঃখ প্রদান করে থাকেন। এজন্য এই জড়জগতের সরকার আর বিশ্বব্রহ্মাণ্ডের সরকারের মধ্যে একটা পার্থক্য রয়েছে। এই জড়জগতের সরকার শুধু এই জীবনেই আমাদেরকে শাস্তি প্রদান করতে পারেন, কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের সরকার কি করছেন, তিনি প্রতিনিয়ত এবং প্রতি মুহূর্তে নিত্যকাল ধরে তিনি আমাদেরকে সাথে থেকে তিনি আমাদেরকে সংশোধন করছেন। এজন্য আমাদের জন্য একটা ভগবানের আইন রয়েছে। যেমন দেখি যে কোনো নাগরিক যখন ভুল করে, তো এই জগতে সেটাকে পরিচালনা করার জন্য বা তাকে নিয়ন্ত্রণ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ডিপার্টমেন্ট রয়েছে। ঠিক ভগবানেরও এরকম একটা বিভাগ রয়েছে, যেটা হচ্ছে কি, কেউ যদি অবৈধ সঙ্গ করে তাহলে তাকে এইডস হবে, তার কেউ যদি ধূমপান করে তাহলে তার ক্যান্সার হবে, কেউ যদি মদ পান করে তাহলে তার লিভার সমস্যা হবে। আর এভাবেই বিভিন্নভাবে ভগবানের একটা আইন রয়েছে। আবার আমরা দেখি এই জগতে স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে, নাগরিকের জন্য নাগরিকরা যেন সুস্বাস্থ্যভাবে তাদের জীবনকে পরিচালনা করতে পারেন, এজন্য হেলথ ডিপার্টমেন্ট রয়েছে। ভগবানও আমাদের জন্য একটা বিশাল পরিকল্পনা করে আমাদের কি করে প্রাকৃতিকভাবে সুস্থ থাকা যায়, তো সেটার জন্য তিনি আয়ুর্বেদিক ঔষধ আমাদের জন্য সৃষ্টি করেছেন, যেটার মাধ্যমে আমরা দেখি
যে যে কেউ ক্ষণস্থায়ী এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য যে আমরা বিভিন্ন ডাক্তারের কাছে যাই, সেই রোগটা আবার কিছুদিন পরেই আমাদের আবার দেখা দেয়। কিন্তু ভগবান আমাদেরকে এমন আয়ুর্বেদিক ওষুধ দিয়েছেন যেটা হচ্ছে কি কার্যকারিতা অনেক দীর্ঘস্থায়ী হয় এবং কি নির্মূলেই সেই রোগটা শেষ হয়ে যায়। তো এইভাবে ভগবান বিভিন্নভাবে পরম যে নিয়ন্ত্রণ রয়েছেন সেটার অস্তিত্বকে আমরা বুঝতে পারি। তারপরে আমাদের যে শক্তি মন্ত্রণালয় রয়েছে, যে এনার্জি ডিপার্টমেন্ট, তো এনার্জি ডিপার্টমেন্টের কাজ হচ্ছে যে সব জায়গায় সব কিছু ঠিকভাবে কাজ করছে কিনা, পরিবেশে ভারসাম্য বজায় রাখছে কিনা। ভগবানও আমাদের জন্য সেই বিধান দিয়েছেন। তিনি চন্দ্র এবং সূর্যের মাধ্যমে, যেমন সূর্য, তো তিনি সূর্য থেকে যে পরিমাণ আমাদেরকে শক্তি লাভ করে থাকি, তো সমস্ত পৃথিবীর শক্তি এক করলেও সূর্য 1 সেকেন্ডে যে পরিমাণ শক্তি দেয় সেটার কখনো সমান হবে না। এই সূর্যের মাধ্যমে আমরা আলো দেখতে পাই। তারপরে হচ্ছে চন্দ্রের প্রভাবে স্নিগ্ধ কিরণের মাধ্যমে আমাদের শস্য সুস্বাদু হয়ে থাকে, সেটা আমরা সকলে জানি। এভাবে প্রকৃতিগতভাবে তিনি আমাদেরকে শক্তি প্রদান করছেন। অর্থ মন্ত্রণালয়, এই জড়জগতের অনেক অর্থ মন্ত্রণালয়, টাকা পয়সা, ডলার, বিভিন্ন ধরনের কারেন্সি রয়েছে, কিন্তু ভগবানও আমাদের জন্য কি করেছেন, স্বর্ণ এবং রূপা প্রদান করেছেন, যেটা হচ্ছে কি প্রকৃতি থেকে আমরা সেই আমাদের অর্থ যোগান দিয়ে থাকি। তারপরে আমাদের যে প্রতিরক্ষা বা ডিফেন্স বাহিনী রয়েছে, দেশকে রক্ষা করার জন্য ভগবানের একটা বিধান হচ্ছে যে আমাদের এই পৃথিবীকে রক্ষা করার জন্য তিনি আমাদের পৃথিবীর উপরে বায়ুমণ্ডলের 3টা স্তর রয়েছে, যেটা হচ্ছে কি ওজোনোস্ফিয়ার যে স্তর, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটার জন্য আমরা এই পৃথিবীতে ভারসাম্য বজায় থাকছি এবং কি ঠিকভাবে আমরা বাতাস গ্রহণ করতে পারছি, অক্সিজেন পাচ্ছি। তো ভগবান আমাদেরকে পরম নিয়ন্ত্রণ রূপে তিনি কি করছেন, সবকিছু বিধান করছেন। তারপর আমরা দেখি যে এখন এই জগতে কোনো দেশের সরকার তার নাগরিকের জন্য সুশিক্ষা ব্যবস্থা করেন। ভগবানও আমাদের জন্য আমাদের এই শরীরটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তিনি আমাদেরকে কি করছেন, সেই সুশিক্ষাটা প্রদান করছেন। আর সেটা হচ্ছে কিসের মাধ্যমে, বৈদিক শাস্ত্রের মাধ্যমে, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, এভাবে বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে, যেখান থেকে আমাদের এই দেহটা কি করে নিয়মতান্ত্রিকভাবে এবং সুশৃঙ্খলভাবে চলাফেরা করলে বা এই দেহটাকে পরিচালনা করলে আমরা সঠিকভাবে আমাদের জীবিকা নির্বাহ করতে পারবো এবং কি আমাদের আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করতে পারবো। সমস্ত শাস্ত্র থেকে ভগবান আমাদেরকে আমাদের এই দেহকে পরিচালনা করার জন্য তিনি কি করছেন, পরম নিয়ন্ত্রণ রূপে সবকিছু পরিচালনা করছেন। যেমন আমি যদি একটা মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার, একটা মোটরসাইকেল বা গাড়ি ক্রয় করি বা কিনি, তো সেখানে কিন্তু একটা গাইডলাইন দেওয়া থাকে যে এটাকে কি করে পরিচালনা করতে হয়। তো আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, ক্রিয়েটর, যিনি পরম নিয়ন্ত্রণ রূপে কাজ করছেন, তিনিও আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন এই যন্ত্ররূপী দেহটাকে কি করে পরিচালনা করতে হয়। আর সেটা হচ্ছে কি বিভিন্ন শাস্ত্র, বেদ, গীতা, ভাগবত। তো এইভাবে আমরা দেখি যে এই সরকারের যেরকম একটা প্ল্যান রয়েছে তার নাগরিককে কি করে সুস্থভাবে জীবিকা নির্বাহ করানো যায়, ঠিক যিনি পরম নিয়ন্ত্রণ আমাদের সৃষ্টি করেছেন, যিনি হচ্ছে কি এই সব কিছুর পেছনে মূল কারণ, তো তিনি আমাদেরকে সুশৃঙ্খলভাবে কি করছেন, নিয়ন্ত্রণ করছেন। তাহলে এ দ্বারা আমরা বুঝতে পারি যে এই যে আমরা পৃথিবীতে সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে, এটার পেছনে একজন পরম নিয়ন্ত্রণ, যিনি হচ্ছে কি সব কিছুভাবে পর্যবেক্ষণ করছেন এবং পর্যালোচনা করে তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন। আর তিনি হচ্ছেন ক্রিয়েটর,
নিয়ন্ত্রা, ঈশ্বর, পরমেশ্বর, এই নামে আমরা তাকে সম্বোধন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।